আসসালামু আলাইকুম। আজ চলে আসছি আপনাদের সামনে চালতার আচার নিয়ে। চালতার আচার খুব সহজেই ইজিভাবে তৈরি করা যায়। আমি আচারটা একটু ভিন্নভাবে করেছি, যে চালতাগুলোকে আমি সেদ্ধ করে ছেঁচে নিয়েছি। মজাদার একটি আচার, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। চলুন দেখা যাক কিভাবে এই চালতার আচারটা তৈরি করেছি, আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 3টা চালতা নিয়ে নিয়েছি। চালতার আচার তৈরি করব। বড় সাইজের 3টা চালতা আছে এখানে। চালতাগুলোকে এখন আমি ছিলে নিব। এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আরও কাটতে হবে। এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। চালতা অবশ্যই ছিলে করতে হবে, তা না হলে যে কষ থেকে যাবে। ছিলে ভালোভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে আমি একটু লবণ দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যেন ভালোভাবে সিদ্ধটা হয়। আমি এটা প্রায় 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চালতার একটা কষ থাকে, যেন সেই কষটা না থাকে। ওই চালতাগুলোকে এখন হালকা একটু ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাটাও পিষতে পারেন। পাটায় আপনি হালকা ছেঁচে নিলে একটু ভালো হয়, তবে পাটায় করতে গেলে দেখা যায় অনেকগুলো ছিটা এসে জামা নষ্ট হয়ে যায়, তাই হালকা একটু ব্লেন্ড করে নেব। ঠিক এরকম হবে, আধো ভাঙা ভাঙা, সম্পূর্ণ হবে না, তাহলে দাঁতে বাজলে খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ ঢেলে নিব। ধনা, 5 ফোড়ন ও শুকনা মরিচ একসাথে ঢেলে এগুলোকে হালকা আমি ব্লেন্ডার করে নিব, যেন আধো ভাঙা ভাঙা থাকে, সম্পূর্ণ ব্লেন্ড করব না। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এই রসুনটাকে ক্রাশ করে নিয়েছি, আপনি চাইলে পেস্টও দিতে পারেন। দিয়ে দিব সামান্য হলুদটা সামান্য পরিমাণ দিব। 1 চা চামচ মরিচ বাটা, আমি অবশ্য মরিচটা পেটে খাই। দিয়ে দিব সাদা সরিষা, লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হচ্ছে,
আমি আচারটা গুড় দিয়ে তৈরি করব। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তা পেস্ট করেছি, এখান থেকে আমি সামান্য পরিমাণ দিব, বাকিটা পরে দিব। এখন দিয়ে দিব চালটাগুলো। 5 মিনিট আমি এভাবেই জাল দিব, তারপর আস্তে আস্তে আমি যে গুঁড়ো রেখেছিলাম তা দিয়ে দিব। চালটা পুষ্টিগুণে ভরপুর। চালটা মুখে রুচি আনতে সাহায্য করে আমাদের, অথবা হজমের যে হতে সমস্যা হয় তা দূর করে। এছাড়াও ঠান্ডা জ্বর কাশিতেও আমাদের অনেক উপকার করে। আমি এখানে গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়গুলো আমার বেশি গুঁড়া করারও দরকার নেই, যেহেতু চুলার তাপে এটা আস্তে আস্তে গলে যাবে। গুড়গুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, আরও কিছু বড় চাকা আছে, সেগুলো গলে যাবে আস্তে আস্তে। আমি এখন 1 চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, আচার সহজে নষ্ট হয় না, নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে সংরক্ষণ করা যাবে। আমি এখন যে মশলাগুলো রেখেছিলাম তা দিয়ে দিব। আসলে চালটা আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আচার। এখন যে শুধু মেয়েরা যে খায় তা না, একটু ছেলেরাও খুব পছন্দ করে। আমার ছেলে খুব পছন্দ আচার। কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর একটু চেঞ্জ হবে। আমি আর বেশিক্ষণ রাখবো না। খুব লোভনীয় হয়েছে। আমার আচার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। যে কালারটা চেয়েছিলাম ঠিক সেই কালারটাই আসছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।